সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার অ্যাডোবি ইলাস্ট্রেটর ক্লাসে। আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের রিফ্লেক্ট টুল সম্পর্কে কিছু জানব। এটা রিফ্লেক্ট টুল। রিফ্লেক্ট টুলের সাহায্যে আমরা কোনো অবজেক্টকে হরিজন্টালি, ভার্টিক্যালি অথবা যে কোনো অ্যাঙ্গেলে ঘোরাতে পারি বা প্রতিফলন ঘটাতে পারি। অর্থাৎ মিরর এফেক্টের মতো একটা অবজেক্ট আমরা তৈরি করতে পারি। সেটা কপি করতেও পারি, কপি ছাড়াও হতে পারে। আমি এই জন্য একটা ফাইল রেখেছি, সেই ফাইল থেকে আমি আজকে দেখাবো। আমি পাতাটাকে প্রথমে কপি করে নিলাম। এখন আমি পাতাটাকে গত ক্লাসে আমরা দেখেছি রোটেট কিভাবে করে। প্রথমে রোটেট করব, পাতাটাকে সিলেক্ট করার পর রোটেট টুলে ক্লিক করব, তারপর মাউস পয়েন্টারটাকে আমি পাতার নিচের দিকে মাঝ বরাবর রেখে অল্টার ধরে মাউস ক্লিক করলাম। এখন এখানে আমি যে কোনো 30 ডিগ্রি লিখে দিচ্ছি, তারপরে 30 ডিগ্রি রোটেট করলে আমার এরকম অবস্থায় একটা পাতা পাবো। কপি করে দিলাম। এরপর কন্ট্রোল প্লাস ডি, অর্থাৎ বাম দিকে 3টা পাতা তৈরি করলাম। এখন আমি ডান দিকেও 3টা পাতা তৈরি করতে চাই। সেই 3টা পাতা তৈরি করার জন্য আবার রোটেট কমান্ড আমি দিব না। আমি এই 3টা পাতাকে সিলেক্ট করে মাউস ড্র্যাগের মাধ্যমে সিলেক্ট করার পর রিফ্লেক্ট টুলে ক্লিক করব। রিফ্লেক্ট টুলে ক্লিক করে যদি মাউসটাকে মাঝ বরাবর পাতার নিচে আগের জায়গাতেই রেখে অল্টার ধরে মাউস ক্লিক করি, তাহলে রিফ্লেক্টের অপশন বক্স আসবে। এখান থেকে আমি এখানে ভার্টিক্যাল সিলেক্ট দেওয়াই আছে, যদি হরিজন্টাল থাকতো তাহলে এটা এরকম নিচের দিকে আসতো। এখন আমি ভার্টিক্যালি ক্লিক করে এটাকে কপি করে দিব, তাহলে আমার ডান দিকটাও তৈরি হয়ে গেল। তো এভাবে আমরা রিফ্লেক্ট টুল ব্যবহার করে প্রতিবিম্ব তৈরি করতে পারি। এখন আমি একটা রেক্টেঙ্গেল এঁকে আমি রিফ্লেক্ট টুলের আরেকটা ব্যবহার দেখাবো। সেজন্য আমি শুধু স্ট্রোক নিচ্ছি, স্ট্রোক নিয়ে এখন রেক্টেঙ্গেল টুল ক্লিক করে যে কোনো একটা রেক্টেঙ্গেল এঁকে নিলাম। রেক্টেঙ্গেল বা স্কোয়ার যে কোনো একটা আঁকলেই হবে। এরপর আমি এটার একটা অংশ মাউস ক্লিকের সাহায্যে এইটুকু আমি উপরের টপ লেফট কর্নার সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আমার এটা পেলাম। এখন এটাকে সিলেক্ট করে অল্টার এবং শিফট ধরে এটাকে একটু উপরের দিকে নিয়ে একটা কপি করে দিলাম 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। কন্ট্রোল ডি যদি প্রেস করি তাহলে আবার রিপিট হবে। এই 4টা অবজেক্ট আঁকার পরে সবটুকুকে আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে রিফ্লেক্ট টুলে ক্লিক করলাম। নিচের ডান দিকের কর্নারে মাউস রেখে কিবোর্ডে অল্টার কি প্রেস করে যদি মাউস ক্লিক করি তাহলে এটার একটা রিফ্লেকশন এরকম ভাবে তৈরি হবে। আমি কপি করে দিলাম। এবার দুটোকেই আমি সিলেক্ট করব। দুটোকেই সিলেক্ট করে আবারও রিফ্লেক্ট টুলে ক্লিক করে মাঝ বরাবর কার্সর রেখে অল্টার ধরে মাউস ক্লিক যদি করি তাহলে এবার ভার্টিক্যাল দরকার নেই, এবার আমার হরিজন্টাল দরকার। হরিজন্টালি ক্লিক করলে তারপর কপি করলে পরে আমি এরকমের একটা অবজেক্ট পেতে পারি। এখন অন্য জিনিস দেখাচ্ছি। এটা রিফ্লেক্ট টুলের কাজ নয়। এটাকে সিলেক্ট করে সবকটাকে সিলেক্ট করে আমি যদি এফেক্ট মেনুতে যাই, ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্মে পাকার অ্যান্ড ব্লটে ক্লিক করি, তারপর আমি যদি এটাকে বাম দিকে মুভ করি তাহলে এরকম একটা সুন্দর ডিজাইন পেতে পারি। আর যদি ব্লটের দিকে ক্লিক করি তাহলে এরকম একটা ডিজাইন পেতে পারি। কিবোর্ডে আপ অ্যারো কি দিয়ে আমরা আমাদের পছন্দ মতো নিয়ে নিতে পারি। তাহলে আমরা দেখলাম যে রিফ্লেক্ট টুল ব্যবহার করার পর এটাকে আরো কমান্ড দিয়ে আমরা সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারি। এবার আমি গতদিন তৈরি করেছি সেরকম একটা অবজেক্ট থেকে রিফ্লেক্ট টুল দেখাবো। গতদিন আমি এটা তৈরি করেছিলাম রোটেট টুলের ক্লাসে। তো এটাকে আমি একটু কপি করে নিয়ে যাই। এটাকে আমি এখানে নিয়ে আসলাম। এটা আমরা জানি কিভাবে তৈরি করতে হয়। এখন এটার যদি উল্টা দিকের আরেকটা তৈরি করতে চাই তাহলে আমি এটাকে সিলেক্ট করে রিফ্লেক্ট টুলে ক্লিক করে মাউসটাকে যে কোনো একটা পয়েন্টে রাখতে হবে, উপরে বা নিচে যে কোনো এক জায়গায় রেখে। মাঝখানেও রাখা যায়, তবে অ্যালাইনমেন্ট ঠিক থাকতে হবে। অল্টার ধরে ক্লিক করলে আমি যদি ভার্টিক্যাল সিলেক্ট করি তাহলে এর বিপরীত দিকে একটা কপি তৈরি হবে। এরপর আমি চাইলে এই লাইনটাকে হাইড করে রাখতে পারি। লাইনটাকে সিলেক্ট করে অবজেক্ট মেনু থেকে হাইড সিলেকশন করে দিলাম, তাহলে শুধু এটাই থাকবে। তা আমরা দেখলাম রিফ্লেক্ট টুল দিয়ে একটা অংশ তৈরি করার পর আরেকটা অংশকে আমরা ইজিলি রিফ্লেক্ট করে নিতে পারি। এবার আমি আরেকটা ছোট্ট জিনিস দেখাবো। একটা রেক্টেঙ্গেল আঁকবো।
তো রেক্টেঙ্গেলের কালারের জন্য আমি এখানে একটা কালার আগে সিলেক্ট করে রেখেছিলাম, আইড্রপার দিয়ে সেটা নিয়ে নিই, গ্রেডিয়েন্ট কালারটা। এখানে স্ট্রোকও আছে, ফিল কালার হিসাবে গ্রেডিয়েন্ট আছে। এখন আমরা ট্রান্সফর্ম টুলের কাজ জানি, এটার একটা ক্লাস ভিডিও আমার চ্যানেলে আছে। ট্রান্সফর্ম টুলে ক্লিক দেওয়ার পর এই অপশনগুলি আসবে, সেই অপশন থেকে আমি এটাকে সিলেক্ট করে এটাকে একটু নিচের দিকে ড্র্যাগ করে দিলাম, এটাকে গ্রুপ করে ফেলবো। এবার আমি রিফ্লেক্ট টুলের সাহায্যে এটাকে সিলেক্ট করার পর রিফ্লেক্ট টুলে ক্লিক দিয়ে আমি একটা গাইডলাইন নেই মাঝখানে, এখানে একটা জানালার মতো আমি তৈরি করব। তো এখানে এই রিফ্লেক্ট টুল সিলেক্ট করে আমি মাউস পয়েন্টারকে এমন একটা জায়গায় ধরবো, আমি যেখানে মাউস পয়েন্টার রেখেছি সেই বিন্দু থেকে এই অংশটা, এই অবজেক্টের যতটুকু দূরত্ব, ঠিক ততটুকু দূরত্বে আরেকটা অবজেক্ট রিফ্লেক্ট হবে। তাহলে এখানে আমি মাউস পয়েন্টার রাখলে এর দ্বিগুণ দূরত্বে আরেকটা অবজেক্ট তৈরি হবে। তো মাউস পয়েন্টার রেখে কিবোর্ডে অল্টার ধরে ক্লিক করলাম, এখন আমার এপাশে একটা ভার্টিক্যালি একটা অবজেক্ট তৈরি হয়েছে। কপি ক্লিক করলে এটা তৈরি হয়ে যাবে। এরপরে আমরা ইচ্ছা করলে এখানে একটা অবজেক্ট ড্রয়িং করে নিলাম, এডিট, এটাকে কপি করে এডিট, পেস্ট ইন ব্যাক, পেছনে যেটা তৈরি হলো সেখানে আইড্রপার দিয়ে এই একটা গ্রেডিয়েন্ট, হালকা নীল এবং গাঢ় নীলের গ্রেডিয়েন্ট আছে, এটাকে আমি ক্লিক করে দিলাম, তাহলে এটা ফিল হয়ে যাবে। এবার মাউসের রাইট ক্লিক দিয়ে অ্যারেঞ্জ থেকে এটাকে সেন্ড টু ব্যাক করে দিব, তাহলে একটা খোলা জানালা মতো অবজেক্ট দেখা যাচ্ছে। যে আমরা রিফ্লেক্ট টুল এবং সেই সাথে অন্য কিছু টুলের ব্যবহার করে আমরা খুব সুন্দর সুন্দর ড্রয়িং করতে পারবো, ডিজাইন তৈরি করতে পারবো। আশা করি আজকে আপনাদের ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই, আবার পরবর্তী ক্লাসে